নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী চলে এসেছি তোমাদের সাথে আজকে জমিয়ে আরও কিছু কথা বলার জন্য। তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তার আগেই বলি, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও অবশ্যই কেমন লাগলো তোমাদের। তো চলো বলা যাক। তো আজ যেটা বলছি সেটা হচ্ছে বাবা ছেলের সম্পর্কের কিছু কথা, আর যেটা বাস্তবায়িত। তো চলো শোনো। একদিন একটা জানালার পাশে মানে ঘরে বাবার ছেলে দুজনে বসে আছে। তো যাই হোক, তো তারা বসে আছে, বাইরে ঝড় বৃষ্টি অনেক কিছু হচ্ছে। হঠাৎ করে একটা কাক এসে জানালার কাছে বসেছে। তখন বাবা দৃঢ় কণ্ঠে তার ছেলেকে বলছে, বাবা এটা কি? তখন ছেলে বলছে, বাবা এটা কাক। বাবা কিছুক্ষণ থেমে রইল, তারপরে আবার জিজ্ঞেস করলো, বাবা এটা কি? ছেলে আবার সুন্দর করে তার উত্তর দিল, বাবা এটা কাক। আবার কিছুক্ষণ পরে বাবা আবার জিজ্ঞেস করলো, বাবা এটা কি? তখন ছেলের মনে মনে একটু রাগ হচ্ছিল, তবুও সে ভালো করেই বাবাকে বলল যে বাবা এটা কাক। 3-4 বার বলার পরে বাবা যখন আবার জিজ্ঞেস করলো তার ছেলেকে যে বাবা এটা কি, ছেলে রেগে গিয়ে ঊর্ধ্বস্বরে একটু বলে উঠল, বাবা তোমাকে কতবার বললাম এটা কাক, এটাকে কাক বলে। বাবা আবার তার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলো, বাবা এটা কি? তারপরে ছেলে ভীষণ জোরে চিৎকার করে উঠে বলল, বাবা তোমাকে কতবার বললাম এটা কাক, এটাকে কাক বলে, আর কতবার বলবো বলো তো তোমাকে? তো তখন বাবা মিচিমিচি হাসলো আর বলল যে এটাকে কাক বলে তাই না বাবা? বলে হ্যাঁ, তোমাকে তো কতবার বলেছি এটাকে কাক বলে। তখন বাবা অনেক পুরনো একটি ডায়েরির থেকে একটা পেজ ছিঁড়ে নিয়ে আসলো। আর ছেলে তখন জিজ্ঞেস করলো, বাবা এই পেজটাতে কি আছে? ওই পেজটাতে কি আছে বলো তো? ওই পেজটাতে লেখা ছিল বাবা আর ছেলের সেই ছোটবেলার কিছুক্ষণ সময় কাটানোর গল্প। তো একটা পুকুর ধারে যখন ছোট ছিল ছেলেটা, তখন বাবা তার ছেলেকে নিয়ে ওখানে বসে গল্প বলছিল। বলতে বলতে হঠাৎ একটা পুকুরের পাশে গাছের ডালে একটা কাক এসে বসলো। তখন ওই ছেলেটি বাবাকে যতবার জিজ্ঞেস করলো যে বাবা এটা কি, না হলেও 25 থেকে 30 বার জিজ্ঞেস করেছে যে বাবা এটা কি। বাবা কোনো রকম রাগ নেই, কোনো উচ্চস্বরে কথা নেই, দৃঢ়ভাবে মিষ্টি হেসে ভালোবাসার সাথে স্নেহের সাথে বারবার একই উত্তর দিল, বাবা এটা কাক, এটাকে কাক বলে। তো বন্ধুরা, তোমাদেরকে এই কিছু কথা থেকে জানি না এই গল্পটা থেকে কিছু বোঝাতে পারলাম কি না, শুধু এটাই বলতে চাইছি, আমরা যতই বড় হয়ে যাই বাবা মার কাছে কিন্তু আমরা চিরকালই ছোট। তাই আমরা যতই অন্যায় করি বাবা মা কিন্তু মেনে নেয় আর সুন্দরভাবে আমাদের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে ওঠাতে সাহায্য করে, আমাদেরকে ভালোবাসায় ভরিয়ে রাখতে চেষ্টা করে, সমস্ত রকম আবদার মানতে রাজি হয়ে যায় সহজেই, যেটা আমরা সন্তানরা করি না। তাই সেটাই বলবো যে বাবা মার সাথে কখনো উচ্চস্বরে কথা বলা ঠিক না। তো তারা যদি আমাদের এত অন্যায়কে মানিয়ে নিয়ে আমাদেরকে ছোট থেকে এত বড় করে তুলতে পারে, তাহলে আমরা কেন তাদেরকে ভালোবাসতে পারবো না? আমরা কেন তাদের সাথে বাজে ব্যবহার করব? একটা কথা 10 বার বলতে গেলে কেন রেগে যাব? কই তারা তো রাগে না, তাহলে আমরা কেন রাগবো? তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, সবাইকে বলবো বাবা মার সাথে সব সময় খুশি থাকো, ভালো থাকো, আর বাবা মাকে সবসময় স্নেহের সাথে ভালোবাসার সাথে সবসময় রাখা উচিত আমার মনে হয়। তো তোমাদের কাছেও সেটাই রিকোয়েস্ট করব, অনুরোধ করব, সবাই বাবা মাকে ভালোবাসো আর ভালো রাখার চেষ্টা করো। জীবনটা আমাদের হয়তো অনেক ভালো সুন্দর হবে আরও, কারণ বাবা মার আশীর্বাদের উপরে আর কিছু হয় না। নমস্কার।